একটি ছোট্ট গ্রামে একটি বুড়ো ডাইনি বসবাস করত। গ্রামের লোকেরা তাকে ভয় পেত। তারা মনে করত যে সে পাখিদের ধরে তার জাদুর উপাদান তৈরি করে। আসলে এটা ছিল তাদের ভ্রান্ত ধারণা। একদিন একটি পাখি ঘুরতে ঘুরতে সে ডাইনিকে দেখতে পেল এবং ডাইনির কাছে যেতে লাগলো এবং ডাইনিকে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তুমি এখানে কেন থাকছো? তোমাকে গ্রামের মানুষেরা কেন ভয় পায়? তোমার কাছে কি কোনো অশুভ শক্তি আছে? ডাইনি পাখিটিকে বলল, আমার কাছে তেমন কোনো অশুভ শক্তি নেই। ওরা আমাকে বলবো যে তাড়িয়ে দিয়েছে। এখন আমি এই গাছের তলায় একা বসবাস করি। আমার সাথে কেউ কথা বলে না। আমি খুবই একাকিত্ব অনুভব করি। তুমি কি আমার বন্ধু হবে? তখন পাখিটি বলল। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বন্ধু হব। তারপর থেকে পাখি ও ডাইনি একে অপরের বন্ধু হয়ে যায়। কিন্তু একদিন গ্রামবাসীরা জানতে পারে যে পাখিটি ডাইনির সঙ্গী। তারা একে অপরের সঙ্গে আলোচনা করতে থাকে যে এইভাবে যদি পাখিটি ডাইনির সঙ্গে ঘোরাফেরা করে তাহলে তো ও আমাদের ক্ষতি করতে পারে। তাই বলছি, চলো সবাই ডাইনিকে মেরে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবো। হ্যাঁ চলো সবাই, চলো সবাই। তারপর সবাই ডাইনিকে মারার জন্য রওনা দিল। ডাইনির কাছে গিয়ে গ্রামবাসীরা বলল, আচ্ছা তুমি কি ভেবেছো তোমার এই চলচাতুরি আমরা বুঝতে পারবো না? তুমি পাখিকে দিয়ে গ্রামের মানুষের ক্ষতি করাতে চাও? এই বলে ওরা ডাইনিকে মারতে লাগলো। এই ডাইনিকে মারো, এই ডাইনিকে মারো। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি কারোর কোনো ক্ষতি করতে চাই না। আমাকে মেরো না। কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। মেরে ফেললো গো। বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলে ডাইনি চিৎকার করতে লাগলো। তখন সেখানে সেই পাখিটি উপস্থিত হলো এবং এদেরকে বলল, ডাইনিকে মেরো না। ডাইনির কাছে কোনো অশুভ শক্তি নেই। কত ভালোভাবে মানুষের সাথে থাকতে চায়। এই কথা বলার পর ওরা ডাইনিকে আর মারে না। তারপর গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে পারে এবং ডাইনির সাথে বন্ধুত্ব করে। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কখনো কাউকে না বুঝে আঘাত করা ঠিক নয়।